স্বার্থপর মানুষ এবং বিশ্বাসঘাতক মানুষ আপনাকে আজীবন ভাঙবে, জোড়া লাগাবে না, কারণ এরা স্বার্থপর। স্বার্থ থাকলেই বলবে সরি, স্বার্থ নাই আপনি রাস্তায় মরে গেলেও ও আপনাকে দেখতে আসবে না। ঠিক কিনা বলেন যুবক ভাই? স্বার্থপর মানুষ এবং বিশ্বাসঘাতক মানুষ থেকে দূরে রাখবেন নিজেকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রত্যেক নারীর মাথায় রাখতে হবে যে একজন স্বামী একজন স্ত্রীর সমস্ত অন্যায় মাফ করতে পারে। আই রিপিট अगेन, একজন স্বামী তার স্ত্রীর সমস্ত অন্যায় নির্দ্বিধায় মাফ করতে পারে, বাট একটা অন্যায় পৃথিবীর কোনো ব্যক্তিত্ব সম্পূর্ণ পুরুষ কখনো মাফ করে না, এটা হচ্ছে পরপুরুষের অন্যায়। যেই নারী পরপুরুষের সঙ্গে অন্যায় করে, তার মনের যে পুরুষ, তার যে স্বামী তাকে যে জুলুম করেছে, এই যে মন থেকে সে উঠে গেল, আজীবনও সে তার মনে আর কখনো জায়গা পাবে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? প্রিয় বোনেরা আমার, প্লিজ ট্রাই ইউর বেস্ট যেন কোনো ভুল না হয়ে যায়। নিজেকে পবিত্র রাখেন, অনেস্ট রাখেন, ট্রাস্টেড রাখেন, দেখবেন আপনাকে পুরো সাংসারিক জীবনে সুখী করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? বাপটা ঘরের ভিতরে কেমন একটা ছায়া ছিল, যে ছায়ার মধ্যে তুমি আজীবন দৌড়েছ, কিন্তু তুমি কোনোদিন রৌদ্র অনুভব করো নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই বৃষ্টি আসার সময় ধান যখন উঠানে ছিল, মা বাপ দৌড়াইয়া ধান জমাইছে। আমরা গেছিলাম স্কুল থেকে আইসা, মাদ্রাসা থেকে আইসা গেছিলাম ধান উঠার জন্য, ধান উঠাইয়া ঘরে আনার জন্য। মা বাবা আমার কইছে, বাবা তোমার লাগতো না, ঠান্ডা লাগবো। নিজের গায়ের মধ্যে বৃষ্টির পানি দিয়া ভিজাইছে, আমার সন্তানের গায়ের মধ্যে বৃষ্টির পানি লাগতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কাউরে আল্লাহ দিয়ে পরীক্ষা করে, কারো থেকে আল্লাহ তাআলা নিয়ে পরীক্ষা করে। কাউকে যদি আল্লাহ খুব বেশি দেয়, এর মানে এটা নয় যে আল্লাহ তাকে খুব বেশি ভালোবাসে। যদি আল্লাহ কিছুই না দেয়, এর মানে এটা নয় যে আল্লাহ তাকে ভালোবাসে না। বরং যাকে আল্লাহ দিয়েছে এটাও পরীক্ষা, যাকে আল্লাহ দেন নাই এটাও পরীক্ষা। যাকে আল্লাহ দিয়েছেন তার পরীক্ষাটা কি, সেটা খরচ করে কেমন, এটা সে দেয় কোথায়। আর যাকে আল্লাহ তাআলা কিছুই দেন নাই, তাকেও আল্লাহ পরীক্ষা করতে চান এইভাবে যে আমার বান্দা সবকিছু না পেয়ে আমাকে স্মরণ করে কিনা, আমার জিকির করে কিনা, আমার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাহলে বুঝে গেল আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ না দিয়ে পরীক্ষা করে। অতএব কোনো অবস্থায় হতাশ হওয়ার কোনো দরকার নেই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বউকে প্রপার টাইম দেন, বউকে সময় দেন। আমি ব্যস্ত ছিলাম, তুমি জানো আমার কত ব্যস্ততা, আমার বস কত খারাপ, তুমি জানো, খালি কল দাও না। এটা করবেন না। যে ভালোবাসতে জানে সে সময় দিতে জানে, আর যে ভালোবাসাই বোঝে না সে সময় দিতেই পারে না। ব্যস্ত, ওই ব্যস্ত, সেই ব্যস্ত, এই কাজ সেই কাজ, ফালতু। তোমার ব্যস্ত কার জন্য? তোমার জব কার জন্য? তোমার চাকরি কার জন্য? তোমার ব্যবসা কার জন্য? বউর জন্যই তো। তুমি যদি ব্যবসা করতে গিয়ে বউকে হারাই ফেলো, তোমার ব্যবসা দেখি ঘোরা রান্না হবে মিয়া। যে ভালোবাসতে জানে সে সময় দিতে জানে, আর যে ভালোই বাসে না আর খালি বানা, এইটা কাজ ওই কাজ, ঘোরা রান্নার কাজ। আপনি বোঝেন, যেই লোকটা 18 ঘন্টা কাজ করতে পারে, সে কি হোয়াটসঅ্যাপে এসে আপনার ম্যাসেজটা সিন করে রিপ্লাই দিতে পারে না? পারে। ওই ব্যক্তিত্ব নাই, ওই মনোমাইন্ড নাই, ওই ভালোবাসা নাই। আপনার কি মনে হয় যে একটা মেয়ে এত ব্যস্ত যে সে তার পুরো সময়ের ভিতরে তার স্বামীকে কল দিবে, টাইম মানে কিসে ব্যস্ত? ও কি এমন মহারানী হয়েছে? হ্যাঁ, দেশ চালাচ্ছে প্রধানমন্ত্রী, তার কাছে সময় আছে স্বামীর সাথে কথা বলার, আর তোমার সময় নেই, তাই না? এটা ঠিক না। ভালোবাসার সবচেয়ে বড় দায়িত্বটা হচ্ছে সময় দেওয়া, সময় কাটানো। সময় কাটালে ঘনিষ্ঠতা বাড়ে, সম্পর্ক সুন্দর হয়, একটা ভালো সম্পর্ক হয়। আল্লাহ আমাদের সবাইকে সময় দেওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আপনার মেয়ে যদি কখনো বলে, আব্বা জান এই ছেলেটা আমার পছন্দ না, ওই এলাকার ছেলেটা 5 ওয়াক্ত নামাজি, খুব ভালো ছেলে, আমি তাকে চিনি, সেটা আমার পছন্দ, এতে করে আব্বাজান আপনি রাগ করতে পারবেন না। কারণ ইসলাম নারীকে বিবাহের ক্ষেত্রে পছন্দকে জাস্টিফাই করার অধিকার দিয়েছে।